আপনি আদেশ দিবেন সে অনুপাতে হয়ে যাবে ইমেজ। বিষয়টি খুবই ইন্টারেস্টিং না? জি হ্যাঁ, স্ক্রিনে যে ইমেজগুলি দেখতে পাচ্ছেন তা সবগুলি তৈরি করা হয়েছে এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। সো আপনিও কিভাবে হাতে থাকা স্মার্টফোনের সাহায্যেই এই জাতীয় এআই ইমেজগুলো তৈরি করতে পারবেন তা স্টেপ বাই স্টেপ শেয়ার করার জন্য উইথ সাদির এই এপিসোডে আমি হাজির, নুরুল হুদা সাদি। তো কথা না বাড়িয়ে চলুন মূল টিউটোরিয়ালে যাওয়া যাক। সো টেক্সট টু ইমেজ কনভার্ট করার জন্য বেশ কিছু এআই ওয়েবসাইট রয়েছে, তা থেকে আমরা মোস্ট পপুলার দুটি ওয়েবসাইটে কাজ করে দেখাবো। সেজন্য আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে চলে গিয়ে আমরা লিখব যে crayon.com এআই। আমরা যদি ক্রায়ন এআই লিখি তাহলেও চলবে। প্রথমে আমরা crayon.com যে ওয়েবসাইটটা আছে সেখানে আমরা ক্লিক করে দিব। এটা খুব চমৎকার একটি ফ্রি ওয়েবসাইট। আর এখানে মজার একটা বিষয় হচ্ছে এখানে আপনার অ্যাকাউন্ট খোলার তেমন একটা ঝামেলা নেই। সিম্পলি এখানে জেনারেট বক্সে আপনি যা লিখবেন সে অনুপাতে কিন্তু এআই আপনাদেরকে ইমেজটা তৈরি করে দেবে। তো আপনি ইমেজটা কেমন চাচ্ছেন, এখানে ইমেজের আপনার ফরম্যাট আছে আর্ট, ড্রয়িং, ফটো, নান। আপনি যদি আর্টে ক্লিক থাকে তাহলে আপনার ইমেজটা আর্ট আকারে আসবে, যদি ড্রয়িং থাকে তাহলে ড্রয়িং আকারে, যদি ফটো থাকে তাহলে একটি ন্যাচারাল ভাব আসবে। আর যদি নান থাকে, নান ক্লিক করে দেন তাহলে এআই তার ইচ্ছা অনুযায়ী তার মতো করে ইমেজ তৈরি করে দেবে। তো আমরা এখানে আর্টে ক্লিক করলাম। তো এখানে আমরা লিখব, কি লিখব, যা লিখতে যাচ্ছি সে অনুপাতে কিন্তু এআই আমাদেরকে ইমেজ জেনারেট করে দিবে। কী লিখবো সেটা যদি আমরা না বুঝি, এখান থেকে আমরা দেখতে পারবো ইন্সপাইরেশন একটা অপশন আছে। এখানে রিসেন্টলি যারা কাজ করেছে তাদের কাজগুলো আমরা দেখতে পারবো, সেই অনুযায়ী কিন্তু আমরা একটা ধারণা নিতে পারবো। আমরা যদি মনে করেন ন্যাচারাল জাতীয় একটা ইমেজে ক্লিক করি তো দেখবো তারা কি লিখেছে। এখানে লিখেছে এইচডি ওয়ালপেপার অফ জাপানস ল্যান্ডস্কেপ ইন দ্য স্টাইল অফ দ্য ডোরোনো এনাইম। তো এটা হচ্ছে তারা তাদের অনুযায়ী মনে করেন এই তাদেরকে ইমেজ তৈরি করে দিয়েছে। অবশ্যই আমরা ন্যাচারাল জাতীয় ইমেজ তৈরি করার চেষ্টা করব, প্রাণী জাতীয় যাতে না হয়, যেহেতু হালাল হারামের একটা বিষয় রয়েছে। তো এখানে আমরা লিখে দিব সিম্পলি রিভার, হিলস অ্যান্ড স্কাই। আপাতত এটা লিখে দিয়েছি, আপনারা যদি অন্য কিছু লিখতে মনে চাই লিখতে পারেন। তো আমি আপাতত এটা দিয়ে ট্রাই করছি। তো লেখার পর এখান থেকে ড্র এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, তারপর এটা তৈরি হবে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে এআই আমাদের টেক্সট অনুযায়ী বেশ কিছু ইমেজ কনভার্ট করে দিয়েছে। ওকে, এখন থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী ডাউনলোড করতে পারবো। আমরা ইচ্ছা করে সবগুলি ডাউনলোড করতে পারবো, কিংবা যেটা খুশি সেটা ডাউনলোড করতে পারবো। তো আমার মাঝখানের এই ইমেজটা খুব পছন্দ হয়েছে। আমি এটা যদি ডাউনলোড করতে চাই তাহলে সিম্পলি এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এখন আমি অন্য একটা বড় কমান্ড দিয়ে কিছু ইমেজ জেনারেট করব। আগে তো সিম্পলি শুধুমাত্র রিভার, হিল, স্কাই দিয়েছিলাম, এখন ব্যাক দিচ্ছি। তো আমি কিছু কমান্ড লিখেছিলাম, আপনারা ইচ্ছা করলে আগে থেকে লিখে রাখতে পারেন। তো আমি এখানে একটা কমান্ড লিখেছিলাম যে একটি মানে সমুদ্রের পাশে একটি মসজিদ, তার পাশে পাহাড়, এই সমুদ্র শ্যামল, এবং একটা কমান্ড লিখেছিলাম। তো আমি এটাকে মনে করেন কপি করে এখানে নিয়ে যাচ্ছি। তো এখান থেকে মনে করেন পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর ড্রয়ে ক্লিক করবো। তো কিছুক্ষণ সময় নেবে, তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ভিডিওটা আমি আবারও স্কিপ করে দিচ্ছি। তো অল্প কিছুক্ষণ পর কিন্তু দেখতে পাচ্ছি আমাদের চমৎকার একটি ইমেজ এআই কনভার্ট করে দিয়েছে টেক্সট থেকে। ওকে, মোটামুটি ভালো লাগছে। তো এর চেয়ে যদি ভালো কিছু চান তাহলে আমরা আরেকটা ওয়েবসাইট ব্যবহার করতে পারি, মাইক্রোসফটের একটি ওয়েবসাইট। তো আমরা এখন সেখানে চলে যাব। তো আমরা লিখে দিব মাইক্রোসফট এআই ইমেজ জেনারেটর, এটা লিখে দিব। এটা লিখে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে বিং, এখানে লেখা আছে ইমেজ ক্রিয়েটর। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্রথমে আমাদেরকে জয়েন অ্যান্ড ক্রিয়েট এই বাটনে ক্লিক করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যেহেতু আমাদের পূর্বের কোনো অ্যাকাউন্ট নাই, নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, সেজন্য আমরা চলে যাব ক্রিয়েট ওয়ান। এখানে আমরা ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর আমরা যেই জিমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা তৈরি করতে যাচ্ছি সেই জিমেলটা এখানে দিয়ে দিব। তো আমি আমার ওল্ড একটা জিমেল দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের জিমেলটা দিয়ে দিবেন। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি।
তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ডেট অফ বার্থ যাবে বাংলাদেশ, ডেট দিয়ে দিলাম হচ্ছে এক্সাম্পল স্বরূপ 5 তারিখ 5 জানুয়ারি 1996। ওকে, তো তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের যে জিমেলটা দিয়েছি সেটার মধ্যে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। তো সেই কোডটা আমরা যদি যাই জিমেলে নোটিফিকেশনে দেখতে পাচ্ছি একটা কোড চলে এসেছে অলরেডি। তো আমরা যদি দেখতে পাচ্ছি কোডটা আমরা কপি করে নিয়ে আসবো, এটা হচ্ছে আমাদের কোড। তো আমরা এখান থেকে কোডটা সিম্পলি কপি করে নিয়ে আসবো। তো আমরা এটা লিখে দিলাম, মনে করেন 735639। এটা লেখার পর আমরা এখান থেকে টিক মার্ক দিয়ে দিব। তারপর নেক্সটে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আরেকটু ভেরিফিকেশন চাবে। তো এটা যেহেতু মনে করেন যেই দিকে আছে আমরা সেই অনুপাতে করে নিব। ওকে, তো আমরা সাবমিট করব। একটা ক্লিক হয়েছে, একটু খেয়াল করবেন এটার মাথাটা হচ্ছে ওইদিকে, আমরা এখন মাথাটা ওইদিকে দিব। ওকে, আমরা সাবমিট দিব। দুইটা ডান হয়েছে, আমাদের ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট অ্যান্ড ভেরিফিকেশন হয়ে গেছে। তো এখানে আমরা পূর্বের ওয়েবসাইটের অনুযায়ী সেম নিয়মে এখানে টেক্সটে লিখে দিব। তো এখানে টেক্সটে লিখে দেওয়ার জন্য আমি আগে যে টেক্সটটা দিয়েছিলাম তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর এখানে ক্রিয়েটে ক্লিক করব। এখানে ক্রিয়েটে ক্লিক করার পর বেশিক্ষণ সময় লাগবে না, 1 মিনিট সর্বোচ্চ 1.5 মিনিট সময় লাগবে। ভিডিওটা আমি আবার স্কিপ করে দিচ্ছি। সো মাত্র 30 সেকেন্ডের মাধ্যমে কিন্তু এআই আমাদেরকে ইমেজটা জেনারেট করে দিয়েছে আমাদের এই টেক্সট অনুযায়ী। অনেকটা প্রফেশনাল দেখাচ্ছে, তাই না? পূর্বের যে ওয়েবসাইটটা আছে সেখানের থেকে তুলনামূলক কিন্তু মাইক্রোসফট বিং আমাদেরকে আরও ভালো কিছু আউটপুট দিয়েছি। তো আমরা এখানে যদি আরও কিছু ইফেক্ট ব্যবহার করতে চাই, আমি কিছু ইফেক্ট লিখে রেখেছি। হ্যাঁ, এই ইফেক্টটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা যে ইমেজে লিখবেন না কেন এই ইফেক্টটা যদি দেন ইন দ্য স্কাই উইথ মনস, তো এটা যদি দেন, আমি আপাতত কপি করছি, তাহলে ইমেজ জেনারেটরটা আরও প্রফেশনালি আসবে। তো আমি এটার সাথে এটা ম্যাচিং করে দিচ্ছি। আর আমার পূর্বের কমেন্টটা ঠিক, মানে আমার পূর্বের কমেন্টটা ঠিক আছে, এখানে শুধু কিছু ইফেক্ট লিখে দিচ্ছি। তো এখানে ক্রিয়েট লিখে দিলাম। দেখি আমরা এখন আমাদের ইফেক্ট অনুযায়ী কি আউটপুট পেতে পারি। তো দেখেন আমাদের ইমেজটা কিন্তু ক্রিয়েট হয়েছে, আগের তুলনায় কিন্তু আরও অনেক চমৎকার এবং প্রফেশনাল দেখাচ্ছে। তো আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো অবজেক্টে, হ্যাঁ, আপনি মনে করেন মসজিদের কালার রেখেছেন, তারপর হচ্ছে মনে করেন আপনার যে ওয়াটার আছে ওয়াটারের কালার, আপনি যা আদেশ করবেন এআই আপনাকে সেই অনুযায়ী কিন্তু ইমেজ তৈরি করে দেবে। তো এখন আমরা দেখব যে এখান থেকে ইমেজগুলো আমরা ডাউনলোড করব কিভাবে। খুব সিম্পলভাবে যে ইমেজটা আমরা চাচ্ছি, আমরা ইচ্ছা করে সবগুলো ডাউনলোড করতে পারি। ডাউনলোড করার জন্য আমার কাছে এই ইমেজটা খুব বেটার মনে হচ্ছে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে 3 ডট মেনু আছে দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে ডাউনলোড অপশন আসবে। এখানে ডাউনলোড দিয়ে দিলে কিন্তু সিম্পলভাবে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে হাই রেজুলেশনে। সো আশা করি আজকের টিউটোরিয়ালটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। তারা ইতিমধ্যেই লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের প্রতি অনেক ভালোবাসা ও মুবারকবাদ। ইনশাল্লাহ দেখা হবে নিত্য নতুন অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত রব্বে কারীম সকলকে ভালো রাখুক এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।